Hey, what's up guys? This is Bangla Sensei here with another video. তো কি অবস্থা সবার, চলে আসলাম আবারও নারুটো শিপুদেন এপিসোড 54 নিয়ে। আজকের এপিসোডটি আর গত বাদবাকি এপিসোডের থেকে অনেক আলাদা, কারণ আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি অনেক মজার ক্লিপ। তাই ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে সবার আগে পেয়ে যান বাংলা সেন্সের নিত্য নতুন ভিডিও। তো চলুন আর কথা না বাড়ি এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতেই দেখা যায় ভিলেজের কোথাও অ্যাটাক হচ্ছে এবং সেটিও নাইনটেলসের দ্বারা। তখনই নারুটোর ঘুম ভেঙে যায়। মানে এটি শুধু নারুটোর স্বপ্ন ছিল। নারুটো বিছানা থেকে বারান্দায় এসে ভাবতে থাকে স্বপ্নের ব্যাপারে। এরপর আমরা সাইকে লাইব্রেরি রুমে বই পড়তে দেখি, যে বইগুলো অন্যদের সাথে কমিউনিকেট করতে শেখায়। বইয়ে লেখা আছে অন্যরা যাতে দ্রুত তোমাকে বুঝতে পারে, তার জন্য সবার আগে তোমাকে তাদের হৃদয়ের কাছাকাছি যেতে হবে। উদাহরণস্বরূপ মানুষকে তার নাম ধরে ডাকা হয়। কাউকে নামের পরিবর্তে স্যান বা কুন যোগ করে ডাকলে সেটা ঘনিষ্ঠ বোঝায় না, বরং দূরত্ব বোঝায়। এসব নামে ডাকলে তুমি কারো কাছাকাছি যেতে পারবে না। তোমাকে সাহস করে তাদের প্রথম নাম নিয়ে ডাকতে হবে, অথবা তাদের নিকনেম ধরে ডাকতে হবে, যেটি তারা পছন্দ করবে। তুমি যদি এটি করো তাহলে তোমাকে তারা স্পেশাল মানুষ বলে মনে করবে। তখনই সেখানে সাকুরা আসে বই পড়তে। সাকুরা সাইকে দেখে বলে, তুমি এখানে কি ড্রয়িং বই বা অন্য কিছু খুঁজতে এসেছো? সাই সাকুরাকে দেখে একটু চমকে যায়। সাকুরা সাইয়ের টেবিলে বসে বলে, তাহলে তুমি বইও পড়ো। সাইকে এই প্রথম আমরা লজ্জা পেতে দেখি। সাই যে বইটি পড়তেছিল সাকুরাকে দেখে তার হাত দিয়ে ঢেকে ফেলে। সাকুরা এ দেখে মনে মনে বলতে থাকে, তাহলে সাইয়েরও মানুষের মতো কিছু দিক আছে। সাকুরা এরপর সাইকে বলে, আমি আর নারুটো কাকাশি সেন্সের সাথে হাসপাতালে দেখা করতে যাব। তুমি আমাদের সাথে যাবে? তুমি এখন কাকাশি সেন্সের টিমের মেম্বার, তোমার তার সাথে দেখা করা উচিত। এরপর আমরা নারুটোকে বাইরে বসে থাকতে দেখি। নারুটো বসে বসে সাসকের কথা ভাবতে থাকে। যখন সাসকে বলেছিল রিভেঞ্জই তার কাছে সব, সে রিভেঞ্জ নিতে পারলে তার কাছে আর কিছুই যায় আসে না। সে নাইনটেলসের চাকরাকেও হারিয়ে দিয়েছিল। এরপর সাকুরা নারুটোকে ডাক দেয়। নারুটো বলে, সায়ও তোমার সাথে এসেছে? সাকুরা বলে, লাইব্রেরিতে তার সাথে আমার দেখা হয়। নারুটো একটু রেগে বলে, এখানে বসে আমি তোমার জন্য অপেক্ষা করছি, যাতে তোমার সাথে আমি কোথাও হাঁটতে যেতে পারি, শুধুই আমরা দুজন ডেটের মতো। সাকুরা বলে, তোমার যদি এগুলা করার সময় থাকে তাহলে এ সময় তোমার নিনজুৎসু নিয়ে পড়াশোনা করা উচিত। নারুটো বলে, পড়াশোনা? তোমরা কিভাবে এত বিরক্তিকর কাজ করতে পারো? সাকুরা নারুটোকে অপমান করে বলে, তোমার বডির সাথে তোমার মাথার ট্রেনিংও করার দরকার আছে। যাই হোক, তুমি একটা ইডিয়ট। সাই লক্ষ্য করে সাকুরা নারুটোকে তার ফার্স্ট নেম ধরে ডাকছে, এজন্যই হয়তো তারা এত ক্লোজ। সাই আবারও খেয়াল করে সাকুরা নারুটোকে ইডিয়ট বলেছে, এটি তাকে একটি নিকনেম দিয়েছে। সাই অনেক ইনোসেন্ট ভাব নিয়ে সাকুরা ও নারুটোদের নাম ধরে বলে, সাকুরা, নারুটো, তোমরা কি আমায়ও তোমাদের আলাপ আলোচনায় নেবে? এটা শুনে নারুটো সাকুরা একটু মলিন হয়ে সাইয়ের দিকে তাকায়। সাই আরও বলে, আমি এটি একটা বইয়ে পড়েছি, কিভাবে অন্যদের সাথে মেশা যায়, এবং বইয়ে বলেছে অন্যদের ফার্স্ট নেম ধরে ডাকতে হবে অথবা তাদের নিকনেম ধরে। যদি আমি এটা করি তাহলে আমরা আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে পারবো। নারুটো দাঁত বের করে বলে, তুমি তাহলে এসব বিষয় নিয়ে ভাবো? সাকুরা বলে, তাহলে তুমি লাইব্রেরিতে এসব ব্যাপারে পড়ছিলে? সাই বলে, হ্যাঁ, আমি নিকনেম নিয়ে ভাবতেছিলাম তোমাদের পছন্দ অনুযায়ী, কিন্তু আমার কোনো ভালো নামই মাথায় এলো না, তাই আমি এখন থেকে তোমাদের ফার্স্ট নেম ধরে রাখবো। সাকুরা খুশি হয়ে মনে মনে বলতে থাকে, আমার বিশ্বাসই হচ্ছে না সাই আমাদের নিয়ে এত কিছু ভাবছে। নারুটো বলে, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, এগুলো ন্যাচারালভাবেই হয়ে থাকে। আর সাকুরা বলে, তোমাকে কোনো নিকনেম রাখতে হলে যাদের ডাকবে তাদের চরিত্রের বৈশিষ্ট্য অনুযায়ী ডাকতে হবে। যেমন নারুটো, তাকে তুমি তার চরিত্র অনুযায়ী ইডিয়েট নারুটো, গাধা নারুটো বা অন্য কিছু ডাকতে পারো। নারুটো মাথা নিচু করে বলে, সাকুরা, তুমি এটি নিয়ে একটু বেশি করে ফেলছো। এরপর সাই চরিত্রের বৈশিষ্ট্য নিয়ে ভাবতে থাকে। সাকুরা সাইকে দেখে অনেক খুশি হয় এবং মনে মনে বলতে থাকে, এটা সাই, আমার বিশ্বাসই হচ্ছে না। যখন প্রথম ওর সাথে দেখা হয়েছিল তখনকার চেয়ে এখন সে পুরোপুরি বদলে গেছে। সাই সাকুরাকে অনেক ভালোভাবে দেখতে থাকে। সাকুরা এতে লজ্জা পেয়ে যায় এবং সে বলে, তোমার এভাবে আমার দিকে তাকিয়ে থাকতে হবে না। সাই অনেক ভালোভাবে সাকুরার পর্যবেক্ষণ করার পর বলে, আমি পেয়েছি তোমার চরিত্রের বৈশিষ্ট্য, আগলি। এটি শুনেই নারুটো ভয় পেয়ে যায়, কারণ সাই তাকে আগলি মানে কুৎসিত বা অসুন্দর বলেছে। সাথে সাথে সাকুরা এত রেগে যায়, সে সাইকে মারতে চলে যায়। সে একদম রেগে ফায়ার হয়ে যায়। সাকুরা যখনই তাকে মারতে যাবে নারুটো তাকে ধরে ফেলে। সাকুরা বলে, সাই, তুমি সত্যি এসব নিয়ে অনেক বাড়াবাড়ি করছো। সাই কোনো রিয়াকশন না দিয়ে বলে, হ্যাঁ, এটার মানে কি?
নারুটো বলে তুমি আমাকে মারলে কেন? এরপর সবাই কাকাশির সাথে দেখা করতে যায় হাসপাতালে। কাকাশি সাইকে বলে তাহলে তুমি সেই নতুন টিম মেম্বার সাই তাই না? তোমার সাথে দেখা হয়ে খুশি হলাম। দেখা যায় নারুটো সাইয়ের গাল একদম লাল হয়ে গেছে। বোঝা যাচ্ছে সাকুরা তাদের সেইভাবে মেরেছে। দুজনেই গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। সাই তারপর বলে হ্যাঁ। কাকাশি সাকুরাকে বলে সাকুরা একটু এখানে আসো। কাকাশি সাকুরার কানে কানে জিজ্ঞেস করে ওরা দুজনেই ব্যথা পেল কিভাবে? ওরা কি ফাইট করেছে? নারুটোর মতো ঝটপট রেগে যায় এমন কারোর জন্য এটা একেবারেই স্বাভাবিক বিষয়। সাকুরা বলে না না, কিছুই হয়নি, সব ঠিকঠাক আছে। আসলে সাকুরা যে সাই এবং নারুটোকে মেরেছে তা সে কাকাশিকে বলতে চায় না। কাকাশি তারপর বলে ও আচ্ছা। সাই মনে মনে কাকাশিকে দেখে ভাবতে থাকে তো এটাই কাকাশি হাতাকে, যাকে নিয়ে আনবু ব্ল্যাক অপসের ট্রেনিং বিভাগে অনেক গুঞ্জন রয়েছে। এরপর নারুটো যখনই আগের মিশন নিয়ে বলতে যাবে কাকাশি নারুটোকে থামিয়ে বলে ইয়ামাটোর কাছ থেকে আমি সব কিছুই শুনেছি, সাসকেকে নিয়েও। নারুটো বলে আমাদের আর বেশি সময় নেই, সে তাড়াতাড়ি তার বডি ওরোচিমারুকে দিয়ে দেবে। কিন্তু আমি আমার পাওয়ার দিয়ে সাসকেকে ফিরিয়ে আনতে সক্ষম নই, সে অনেক শক্তিশালী হয়ে উঠেছে। কাকাশি বলে ভালো, তাহলে তোমাকে আরও বেশি শক্তিশালী হতে হবে তাই না? সাকুরা বলে কিন্তু সাসকের পাওয়ারের উন্নতির গতি আমাদের চেয়ে অসাধারণ বলে মনে হয়েছে। আমি যখন লেডি সোনাদেকে এটি বললাম সে বলে তারা হয়তো ফরবিডেন জুৎসু ব্যবহার করছে এবং তাদের সাথে কাবুটোও আছে। কাকাশি আবারও বলে তাহলে আমাদের দ্রুত আরও শক্তিশালী হতে হবে। সাকুরা বলে কিন্তু আমরা এটা কিভাবে করব? কাকাশি বলে তোমার কি মনে হয় আমি এখানে কিছু না করেই শুয়ে আছি? আমি এটি নিয়ে সারাক্ষণ ভেবেছি এবং উপায় বের করেছি। যাই হোক, এই পদ্ধতিটা শুধু নারুটোর সাথেই যায়, অথবা বলা যেতে পারে এটা এমন একটি পদ্ধতি যেটা শুধু নারুটোই করতে পারবে। কাকাশি নারুটোকে বলে এই ট্রেনিংয়ের পর তুমি হয়তো আমাকেও ছাড়িয়ে যাবে নারুটো। এটি শুনে নারুটো হতবাক হয়ে বলে আমি কাকাশি সেন্সেকে ছাড়িয়ে যাব? এটা তো প্রায় অসম্ভব। কাকাশি বলে হ্যাঁ, আমি এই ট্রেনিংয়ে সবসময় তোমার সাথে থাকবো এবং এটি ভিন্ন ধরনের ট্রেনিং হতে যাচ্ছে। নারুটো বলে আমাদের কি ধরনের ট্রেনিং করানো হবে? কাকাশি বলে আমরা আল্টিমেট শক্তি দিয়ে নিনজুৎসু বানাতে যাচ্ছি, শুধুমাত্র তোমার জন্য। আমরা নতুন নিনজুৎসু শিখতে যাচ্ছি যা তোমার রাসেনগানকেও হার মানাবে। তবে এই ধরনের ক্ষমতা অর্জনের জন্য প্রচুর সময় ও শ্রম দরকার। তুমি কয়েকদিনের মধ্যে সাথে সাথে শক্তিশালী হতে পারবে না। কোনো নোবেলের হিরোর মতো এটি পুরোপুরি আলাদা, এটি শিখতে অনেক সময় লাগবে। নারুটো বলে প্রচুর সময়ের দরকার, কিন্তু আমি তো একটু আগেও বললাম যে আমাদের হাতে বেশি সময় নেই। কাকাশি বলে আমার কথা আমাকে শেষ করতে দাও, আমি অল্প সময়ের মধ্যে এটি করার উপায় বের করে ফেলেছি। নারুটো জিজ্ঞেস করে এটা কিভাবে করব। তখনই সেখানে আসুমা এবং তার টিম এসে হাজির হয়। আসুমা বলে কেমন চলছে কাকাশি? ইনো বলে আসুমা সেন্সে আপনার তো অন্তত নক করে প্রবেশ করা উচিত ছিল। শিকুমারও বলে এখানে কেন নারুটো ও সাকুরা, তোমাদের মিশন কমপ্লিট হয়েছে নাকি? তখনই শিকুমারও সাইকে দেখে রেগে যায়, কারণ সে প্রথমে নারুটো, শিকুমারু ও চোজিকে অ্যাটাক করেছিল। শিকুমারু সাইকে দেখে বলে তুমি সেই না? চোজিও সাইকে দেখে চিনে ফেলে। ইনো সাইকে দেখে ব্লাশিং করতে থাকে এবং বলে ওকে। সাই শিকুমারু ও চোজিকে দেখে মনে মনে বলতে থাকে আজকে হঠাৎ করে কেন এমন হচ্ছে, আমাকে রিল্যাক্স থাকতে হবে শুরুতে এবং একটু হাসতে হবে। এরপর সাই একটু হেসে বলে হ্যালো। তখনই আমরা সোনাদের অফিসে পৌঁছে যাই। দেখা যায় একজন নিনজা সোনারেকে রিপোর্ট দিয়েছে। সিজনে বলে আকাৎসুকির কার্যক্রম এখন পুরোপুরি কার্যকর হচ্ছে। এটা শুধু সময়ের ব্যাপার যখন তারা লিভ ভিলেজের চারপাশে বিশৃঙ্খলা সৃষ্টি করা শুরু করবে। সোনাদে বলে প্রকৃতপক্ষে এটি একটি ভয়ঙ্কর সংকট লিভ ভিলেজের জন্য, কিন্তু আমাদেরও সুযোগ আছে তাদের অ্যাটাক করার। আমরা শুধু এভাবেই বসে থাকতে পারি না। এরপর আবার নারুটোদের দেখা যায়। সাই বলে হাই, আমার নাম সাই, প্লিজ তোমরা আমাকে আমার ফার্স্ট নেম ধরে রাখবে। ইনো সাকুরার কানে কানে বলে সে তো অনেক কিউট, সাসকের মতোই। সাকুরা কানে কানে বলে সে শুধু বাইরে থেকেই দেখতে এমন, কিন্তু সে ভেতর থেকে ইমোশনলেস। আমি লেডি সোনাদের কাছ থেকে সাসকের ব্যাপারে শুনেছি, ভবিষ্যতে যদি এমন কিছু ঘটে আমি তোমাদের সাহায্য করব। যাই হোক, আমি সেই বিরক্তিকর চুনি এক্সাম শেষ করেছি, তুমি আবারও চুনিন হওয়ার চান্স মিস করছো। নারুটো বলে হ্যাঁ। কাকাশি আসুমাকে বলে তুমি এখানে তোমার গ্যাং নিয়ে কি করতে এসেছো? এটা হাসপাতাল, তোমাদের কোনো ব্রেক নেওয়ার রুম না। এরপর আসুমা তার টিমকে উদ্দেশ্য করে বলে তোমরা সবাই বারবিকিউ খেতে যাও, যারা যারা আছো এখানে। আর টিম কাকাশি তোমরা চাইলেও যেতে পারো, সব বিল আমি দিয়ে দেব। এটি শুনে চোজি অনেক খুশি হয়, ইনো অনেক খুশি হয়, কারণ তারা গেলে সে সায়ের সাথে বসে কথা বলতে পারবে। আসুমা বলে আমার কাকাশির সাথে কিছু গোপন কথা আছে। তখনই নারুটো বলে ওয়েট,
আমাদের সে ট্রেনিং নিয়ে বাকি আলাপ আলোচনার কি হবে? কাকাশি বলে তা ঠিক, আমরা এটি নিয়ে পরে আলাপ করব। নারুটো বলে পরে কেন? আমার এটি নিয়ে অনেক জানার ইচ্ছা আছে। কাকাশি বলে আমি তো আর হাসপাতালে থাকাকালীন তোমার ট্রেনিং করাতে পারবো না, এত অধৈর্য হয় না নারুটো। এরপর সবাই বারবিকিউ খেতে চলে যায়। চোজি বারবিকিউ ফ্রাই করতে থাকে। নারুটো সাকুরাকে বলে এত দেরি হচ্ছে কেন সাকুরা? সাকুরা বলে শিকিমারু কই? চোজি বলে শিকিমারু বলছে সে তার বাড়ি যাবে, কারণ তাকে তার বাবার সাথে ওষুধ তৈরির কাজে কিছু শিং সংগ্রহ করতে হবে। ইনো বলে সে সবসময় দেরি করে আসে মিশনে। চোজি যখনই খেতে যাবে ইনো রেগে চোজিকে বলে খাওয়ার আগে আমাদের সাইয়ের সাথে পরিচিত হওয়া দরকার। তখনই সাই মনে মনে ভাবতে থাকে প্রথম পরিচয় অনেক গুরুত্বপূর্ণ, আমাদের তাদের চরিত্রের বৈশিষ্ট্য দিয়ে নিকনেম ঠিক করতে হবে। চোজি বলে হাই আমি চোজি ইয়ামাকি। সাই চোজির ক্যারেক্টারের বৈশিষ্ট্য খুঁজতে থাকে তার নিকনেম দেওয়ার জন্য। সাকুরা ও নারুটো তখনই বুঝে যায় যে সাই কোনো অদ্ভুত নিকনেম দেবে চোজিকে। সাই যখনই বলতে যাবে মোটা, তখনই নারুটো সাইয়ের মুখ আটকে ফেলে। সাই বলতে চেয়েছিল মোটা চোজি। তখনই সাইয়ের কানে কানে বলে সাই মোটা শব্দটি চোজি একদমই পছন্দ করে না, বুঝেছো? চোজি বলে সাই কি কিছু বলতে চাইছিল? সাকুরা বলে না না কিছুই না, আসলে সাই তা সম্পূর্ণ বলতে পারেনি মোটা কথাটি। সাই বলে নিকনেম ধরে ডাকা সত্যিই কঠিন। এরপর ইনো হেসে হেসে বলে আমি ইনো ইয়ামানাকা, আমার পরিবার ইয়ামানাকা ফুলের দোকানের মালিক। দেখা হয়ে অনেক ভালো লাগলো। সাই তখন ভাবতে থাকে চরিত্রের বৈশিষ্ট্য নিয়ে নিকনেম রাখলে সবাই রেগে যায়, তাই আমাকে বিপরীত কিছু বলতে হবে। সাকুরা বাইরে থেকে চিন্তিত দেখালেও ভেতরে ভেতরে অনেক খুশিও, কারণ সে ভাবছে হয়তো সাই ইনোকেও আগলি বা এরকম কিছু বলবে। সাই আগলির বিপরীতে বলে দেখা হয়ে ভালো লাগলো সুন্দরী। এটি শুনে ইনো অনেক লজ্জা পায়। নারুটো তার হাত ছেড়ে প্রাণ বাঁচায়। অন্যদিকে দেখা যায় সাকুরা হিংসের চোটে রেগে ফায়ার হয়ে গেছে। সাকুরা বলে তুমি কেন ইনোকে এটা বললে? এরপর অনেক ভাঙচুর ও ঘুষি কেলাকালির আওয়াজ শব্দ পাওয়া যায়। তারপর আমরা কাকাশিদের হাসপাতালে চলে আসি। আসুমা ও কাকাশি নাইনটেলসকে নিয়ে আলোচনা করছে, কারণ ভিলেজের বাইরে আকাজকিরা নাইনটেলসকে ক্যাপচার করতে চায়। শিকিমারা বলে আমাকে বাদ দিয়ে এগুলা কথা বলার দরকার নেই, আমিও আকাজকির উন্নতি নিয়ে চিন্তিত। আকাজকিরা যদি নারুটোকে ক্যাপচার করতে চায় তাহলে নারুটো কি পারবে তাদের সাথে ফাইট করে টিকতে? এমনকি আকাজকির অ্যাটাক থেকে গারাও বাঁচাতে পারেনি নিজেকে। কাকাশি বলে হয়তো নারুটো পারবে না এখন, কারণ নারুটো এখনও তত শক্তিশালী হয়ে উঠতে পারেনি। এরপর দুজন নিনজাকে আমরা দেখতে পাই, তারা কি যেন করছে। এরপর তাদের আমরা কোথাও যেতে দেখি, আর এর সাথেই এপিসোডের সমাপ্তি ঘটে। তারা কারা তা নিয়ে পরের এপিসোডে জানাবো। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, আর সবসময় বাংলা সেন্সের সাথেই থাকুন। ধন্যবাদ।